এখন দাঁড়িয়ে আছি জগৎ শেঠের বাড়ি। সব থেকে ধনী ব্যক্তি ছিলেন এই মুর্শিদাবাদের জগৎ শেঠ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বাড়ির ইতিহাস। চলুন তাহলে বাড়ির ভেতরে ঢোকা যাক, আর কত টিকিট প্রাইস সেটাও আপনাদের আজকে জানাই। সেই সময় যদি এই বাড়িতে ষড়যন্ত্র না হতো, আজকে পশ্চিম বাংলার বুকে অন্যরকমই একটা ইতিহাস গড়ে উঠত। এখানে টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটতে হবে এখান থেকে। চলুন তাহলে 30 টাকার টিকিট মূল্য, টিকিট কেটে নিই। 30 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি। চলুন তাহলে পুরোটা আজকে আপনাদের ঘুরে দেখাবো, কেননা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। যতটা পারবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই। 1787 সালের পলাশীর যুদ্ধের অন্যতম খলনায়ক ছিলেন এই জগৎ শেঠ। জগৎ শেঠ কোনো ব্যক্তিগত নাম নয়, এটি ছিল একটি উপাধি, যার অর্থ জগতের ব্যাংকার। মারোহার থেকে আসা ফতেহ চাঁদ নামে এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী দিল্লির মোগল সম্রাট এই উপাধি দেন। নবাব মুর্শিদকুল খাঁর আমল থেকেই শুরু করে আলীবর্দী খান এবং সিরাজউদ্দৌলার সময় পর্যন্ত এই পরিবারটি ছিল বাংলার নবাবদের প্রধান অর্থদাতা এবং রাজকোষের রক্ষক। তৎকালীন সময়ে তাদের সম্পর্ক এবং প্রভাব এতটাই বেশি ছিল যে তাদের ব্যাংক অফ ইংল্যান্ডদের সাথে তুলনা করা হতো। তারপরে পলাশীর যুদ্ধ, রাজনৈতিক ষড়যন্ত্র। এই বাড়িটি শুধু ব্যবসার কেন্দ্র ছিল না, এটি ছিল তৎকালীন কূটনীতির আখড়া। নবাব সিরাজউদ্দৌলার সাথে জগৎ শেঠ মহাচাঁদের সাথে সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছালে এই বাড়িতেই বসেছিল নবাবকে সিংহাসন থেকে বহিষ্কার করার জন্য ষড়যন্ত্রের আসর। লর্ড লাইট মির্জাফর, লাইটুল্লাহ এবং জগৎ শেঠ মিলে এখানেই পলাশীর যুদ্ধের 1757 ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন, যা বাংলা তথা ভারতের ভাগ্য চিরতরে বদলে দেয়। তারপরের থেকেই পতন লেগে যায়। পলাশী যুদ্ধের পর মীর জাফরের মীর কাসিম যখন বাংলার নবাব হন, তখন তিনি ইংরেজ ও জগৎ শেঠের উপরে ক্ষুব্ধ ছিলেন। 1763 সালে মীর কাসিমের নির্দেশে জগৎ শেঠ মহাতাজ চাঁদ এবং তার ভাই স্বরূপ চাঁদকেও বন্দী করে গঙ্গা পথে হত্যা করা হয় এবং তারপর থেকেই এই পরিবারের গৌরব ও ক্ষমতাশালী সূর্য অস্তমিত হতে থাকে। পরবর্তীতে ভাগীরথী নদীর ভাঙলে তাদের মূল প্রাসাদের একটা বড় অংশ নদী গর্ভে তলিয়ে যায়। বর্তমান সংগ্রহশালার আকর্ষণ, বর্তমানে যে বাড়িটি টিকে আছে সেটি তাদের মূল প্রাসাদের একটি অংশ। এটি এখন একটি চমৎকার ব্যক্তিগত মিউজিয়াম। এখানে দেখতে পাবেন গুপ্ত পথ, বাড়ির ভেতরে একটি গোপন সুড়ঙ্গ পথ, তা দিয়ে জরুরি সময় ভাগীরথী নদীতে বা অন্য নিরাপদ স্থানে চলে যাওয়া যেত। মূল্যবান সামগ্রী, জগৎ শেঠের ব্যবহৃত সোনা রূপা, বোনা রাজকীয় পোশাক এবং পারস্যে রাজকীয় বাসনপত্র। অষ্টাধার, সেকালের প্রাচীন বিভিন্ন পদের তলোয়ার ও ঢাল ও বন্দুকের একটা বিশাল সংগ্রহ। জৈন মন্দির, বাড়ির মধ্যে রয়েছে একটি সুন্দর মন্দির ও ঐতিহাসিক জৈন মন্দির, যা আজও তাদের ধর্মীয় ঐতিহ্যর কথা মনে করিয়ে দেয়। একটি ঐতিহাসিক তথ্য লোকমুখে প্রচলিত আছে যে জগৎ শেঠদের এত সম্পদ ছিল যে তারা চাইলে রূপোর টাকা দিয়ে নদীর স্রোত আটকিয়ে দেওয়া যেত। রূপো অর্থ হলেও এটি তাদের ক্ষমতার ইঙ্গিত দেয়। এই ছিল তাদের ইতিহাস।
কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসছি, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে।